قال رب اشرح لي صدري ويسر لي আমরি واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবকে নয়, কোরআনের মোহাম্মদকে মেনে চলে রবের ইসলামী কিংডমের মুসলিমরা। আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম, তাই আমি কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলি। মোহাম্মদ রাসূল সম্পর্কে যত ইনফরমেশন দেওয়া হয়েছে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের হাদিসের গ্রন্থ থেকে দেওয়া হয়েছে এবং হিন্দুদের প্রাচীন যুগের কিছু গ্রন্থ থেকে দেওয়া হয়েছে। এগুলি মানুষ মেনে চলেছে, কিন্তু আমরা মুসলিমরা কোরআনের বাহিরে মানুষের লেখা কোনো ইনফরমেশন মানতে পারি না, যা নাকি কোরআনে নেই। যে ইনফরমেশন এই কোরআন দেয় না, সেটি আমি মুসলিম হিসেবে মানতে পারবো না। মোহাম্মদ রাসূল সত্যি কি মক্কাতে পয়দা হয়েছিলেন এবং মদিনাতে মারা গিয়েছেন? এই প্রশ্নের উত্তরে কোরআন কিছু বলে না। কোরআন যদি না বলে, তাহলে হুজুররা কোত্থেকে বলছেন? হুজুররা বলছেন তারা তাদের নিজস্ব ফলসফার মাধ্যম দিয়ে। মুসলমান সুন্নি সমাজ বলছেন, মুসলমান শিয়া সমাজ বলছেন, মুসলমান সালাফি সমাজ বলছেন, তাও তারা আলাদা আলাদাভাবে বলছেন। মুসলমানদের কি নিজেদের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোরআন বিরোধী স্টেটমেন্ট দেওয়া উচিত? অবশ্যই উচিত না। কোরআনে আমরা যদি ৩ নম্বর সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন। ফেরেশতারা যখন বলে, হে মারইয়াম, আল্লাহ তোমাকে তার একটি হুকুমের সুসংবাদ দিচ্ছেন, যার নাম আল মাসীহু ঈসা ইবনু মারইয়াম হবে, দুনিয়া আখিরাতে মহাসম্মানের অধিকারী এবং আল্লাহ তাআলার ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম হবে। এই আয়াত থেকে আমরা দেখলাম কোরআনে ঈসা রাসূলের জন্মের বৃত্তান্ত আল্লাহ বলে দিচ্ছেন। কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাতে জন্মগ্রহণ করে মদিনাতে মৃত্যুবরণ করছেন, এই ধরনের কথা নেই। কিন্তু ঈসা রাসূলের ব্যাপারে আমরা এখানে দেখে নিলাম ৩ নম্বর সূরা আল ইমরান এর ৪৫ নম্বর আয়াতে। এবার যদি আমরা ১৯ নম্বর সূরা মারিয়ামের ১২, ১৩, ১৪, ১৫ এই আয়াতগুলি দেখি, এখানে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। হে ইয়াহইয়া, আল কিতাবকে তুমি মজবুতভাবে আঁকড়ে ধরো, আর আমি তাকে কিশোর বয়সে নেতৃত্ব দান করি, আর আমারই দরবার হতে তাকে আগ্রহ উৎসাহ দান করি, আর পবিত্রতাও দান করি, আর সেও অত্যন্ত চরিত্রবান। সে নিজ মা বাবার বড়ই অনুগত, আর সে তো দোর্দণ্ড হতকারী অবাধ্য না। আর তার জন্মের সময় ও তার মৃত্যুর সময় শান্তিময় থাকে, আর যেদিন সে জীবিত অবস্থায় উঠবে সেদিনও। এখান থেকে আমরা জানলাম ইয়াহইয়া নবীর জন্মের বৃত্তান্ত কোরআনে রয়েছে। এরপরেও যদি আমরা দেখি, কোরআনে ৩৭ নম্বর সূরা আস-সাফফাত এর ১০০, ১০১ এবং ১১২ এই ৩টি আয়াত থেকে জানব, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ওয়া বাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। হে আমার রব, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন,
তারপর আমি তাকে একটি স্থির বুদ্ধি পুত্র সন্তানের সুসংবাদ দিই, আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দান করি যে সে নবী হবে, সে নেককার সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। এখানে আমরা ইব্রাহিম রাসূলের একটি স্থির বুদ্ধি পুত্র সন্তানের সুসংবাদ পাচ্ছি। কিন্তু মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম আর মদিনাতে মৃত্যু, এটি কোরআন বলে না। এবার আমরা যদি 11 নম্বর সূরা হুদ এর 71 এবং 72 আয়াত দুটিতে দেখি, সেখানে বলা হচ্ছে ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব ক্বালাত ইয়া ওয়াইলাতা আআলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বা'লি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। তার স্ত্রী দাঁড়িয়ে থেকে সে হেসে ফেলে, তখন আমি তাকে ইসহাক এবং ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিই। সে বলে, এ কি, আমার ছেলে হবে? আমি তো বুড়ি, আর আমার স্বামীও যে বুড়ো হয়ে গেছেন, এ তো বড়ই আশ্চর্য কথা। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ইসহাক এবং ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ রয়েছে। এইভাবে কোরআনে বিস্তারিত যেগুলি দরকার মানুষের, সেগুলি বলে দিচ্ছে। মানুষের দরকারি সবকিছু আল কোরআনে রয়েছে। তাই আমরা যারা রবের ইসলামিক কিংডমে মুসলিম রয়েছি, আমরা মুসলিমরা ওই সমস্ত ইনফরমেশনগুলি মানতে পারি না যেগুলি আমাদের জীবনে দরকার নেই। যে ইনফরমেশনগুলি আমাদের দরকার নেই সেগুলি আমরা মানব না। যেমন ধরুন, দাজ্জালের আবির্ভাব নিয়ে দাজ্জাল আসবে একটি মতবাদ, আমরা মুসলিমরা মানি না, কোরআনে নেই। যেমন ধরুন, ইমাম মেহেদির আগমন, ইমাম মেহেদি আসবে একটি মতবাদ, আমরা রবের ইসলামিক কিংডমে মুসলিমরা কোরআন থেকে পাই না, তাই মানি না। ঈসা রাসূল পুনরায় আসবেন পৃথিবীতে, এ ধরনের কথা কোরআন বলে না, তাই আমরা মানি না। এগুলি সব 1400 বছর পূর্বের মক্কার মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে সম্পৃক্ত করে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজ মানুষের মাঝে প্রচার প্রসার করে যাচ্ছে। কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 114 থেকে 117 আয়াতগুলি যদি আমরা একটু দেখে নিই, সেখানে আমরা জানতে পারব যে মানুষের কাছে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান এবং সালাফি মুসলমানদের কাছে যে সমস্ত হাদিসের গ্রন্থ রয়েছে, ইতিহাসের গ্রন্থ রয়েছে, উসুল এবং বালাগাতের গ্রন্থ রয়েছে, সেগুলি আমরা রবের ইসলামিক কিংডমে মুসলিম হিসেবে মানব কিনা। কারণ এগুলি সবই উসুল বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, বালাগা বলেন, হাদিস বলেন, রিওয়ায়াত বলেন, ফিকা বলেন, ফতোয়া বলেন, সিরাত বলেন, তারিখ বলেন, শামাইল বলেন, ফাজাইল বলেন, ফয়জাল বলেন, এগুলি সব সম্পৃক্ত করা হয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। আমরা মুসলিমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলি, আদৌ কি আমাদের সেগুলি মানতে হবে? তো কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 114 থেকে 117 আয়াতগুলিতে বলা হচ্ছে, আফাগায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَنْ يَضِلُّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ। আল্লাহ ছাড়া আর কাউকে আমি ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি? অথচ তিনিই তো তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন। আর যাদেরকে এই লিখিত গ্রন্থ দান করা হয়েছে তারা জানে যে এই লিখিত গ্রন্থটি সত্যই তোমাদের রবের পক্ষ থেকেই সঠিকভাবেই নাজিল হয়েছে। সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তাহলে বুঝলাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে।
ব্যবস্থাপক হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে আমাদের খুঁজতে হবে না। তারপরে বলা হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ। তার কলেমার পরিবর্তন করার মতো কেউ যে নেই, তিনি তো সব শোনেন এবং জানেন। তো সম্পূর্ণ গ্রন্থর ভিতরে সত্যের এবং ন্যায়ের দিক থেকে কলেমা আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার 6348টি আয়াতের মাধ্যম দিয়ে পরিপূর্ণ করেছেন। 116তে বলা আছে, এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো, তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে, কারণ ওরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না, ওরা শুধু আন্দাজের উপরেই চলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যাবতীয় ইতিহাস এই কোরআনে লেখা, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যাবতীয় ইতিহাস মানুষেরা উদ্ভট কল্পনার সাথে এবং আন্দাজের সাথে তারা লিখেছে, কারণ তারা সবাই বিভ্রান্ত যারা লিখেছে। আর এক একজন এক এক টাইপের লেখা লিখেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস সুন্নিদেরটা ভিন্ন, শিয়াদেরটা ভিন্ন, সালাফিদেরটা ভিন্ন। 117তে বলা হচ্ছে, নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন তার কোরআন হতে কে বিভ্রান্ত হয়েছে, আর তাদেরকেও তিনি বেশ ভালো করে জানেন যারা তার অনুসরণ করে যাচ্ছে। এবার আসুন মুসলমানদের ইতিহাস লেখকেরা এবং হাদিস লেখকেরা মুহাম্মদ রাসূলের জন্মদিবস এবং মৃত্যু দিবস নিয়ে সঠিক অথেন্টিক একটি তথ্য দেয়নি। মুহাম্মাদুর রাসূলের সবকিছু কিন্তু এখানে লেখা। এখন তারা যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিয়ে মনে করে যাচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূল, সেই মুহাম্মদ রাসূলের জন্মদিবস মৃত্যু দিবস এটি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। শিয়া সুন্নি সালাফিদের মাঝে মতবিরোধ রয়েছে। অথেন্টিক একটি তথ্য এরা জাতিকে দিতে পারেনি। সেখানে বিভিন্ন ধরনের কন্ট্রাডিকশন রয়েছে। এই কন্ট্রাডিকশনের কারণে আমরা মুসলিমরা কোরআনের ইসলামকে ছেড়ে, কোরআন ছেড়ে সেদিকে যেতে পারি না। এরপরে আসুন, মুসলমানদের কাছে যত হিস্টোরিক্যাল রেকর্ড রয়েছে সেগুলিতে সত্য কোনো তথ্য নেই। হিস্টোরিক্যাল রেকর্ডে এক একজনের লেখা এক এক ধরনের হিস্ট্রি রয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যাবতীয় সত্য ইতিহাস এই কোরআনে রয়েছে। আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে কোরআন পড়ে জেনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল, এটি কোরআন বলেছে। এই মুহাম্মদ যে আল্লাহ তাআলার রাসূল সেটি বলেছে কোরআন, এবং এই মুহাম্মদ হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য একজন বিশেষ মুবাল্লিগ, একজন বিশেষ দায়ী, একজন বিশেষ প্রচারক। এটি কোথা থেকে জানলাম? 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ অবাধ্য কওমের হিদায়াত করেন না মোটেই। একটু চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ হিউম্যান সেলফের যে কথাগুলি ইতিহাস থেকে আমরা পাই সেগুলি সত্য নয়, তাই আমরা মুসলিমরা সেগুলি মানতে পারি না। আর সেই ইতিহাসটি 1400 বছর পূর্বে লেখা। আমরা যখন কোরআন স্টাডি করি তখন কোরআনের আয়াতগুলি আমাদেরকে অনেক নবী রাসূলদের দেখায়, তাদের ইতিহাস দেখায়, নবী রাসূলদের ইতিহাস আমরা পাই। এই কোরআনের ভিতরে আমরা কারোর বাবার কথা,
উল্লেখ পাই, আবার কারোর বাবার কথা পাই না। কোনো নবী রাসূলের মায়ের কথা আমরা জানতে পারি, কোনো নবী রাসূলের মায়ের কথা জানতে পারি না। কোনো নবী রাসূলের স্ত্রীর কথা আমরা জানতে পারি, কোনো নবীর স্ত্রীর কথা আমরা জানতে পারি না। কোনো নবীর ভাই বোনদের কথা আমরা কোরআন থেকে জানতে পারি, আবার কোনো নবীর ভাই বোনদের কথা আমরা জানতে পারি না। কোনো নবীর ছেলে মেয়েদের কথা আমরা জানতে পারি, আবার কোনো নবী রাসূলদের ছেলে মেয়েদের কথা আমরা জানতে পারি না। কারোর জন্ম এবং মৃত্যু দিন নিয়ে কথা বলে না কোরআন। তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম এবং মৃত্যু নিয়ে কথা বলেনি। তাহলে আমি কিভাবে আল্লাহ তাআলার কোরআনে সংযোজন করছি যে তিনি মক্কায় অমুক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মদিনাতে অমুক খ্রিস্টাব্দে মারা গেছেন? তাহলে বোঝা গেল আমি ইনডাইরেক্টলি দেখাতে চাচ্ছি আল্লাহ তাআলার কোরআনের ভিতরে যা কমপ্লিট রয়েছে তার থেকে আমি নতুন আঙ্গিকে আরো কিছু লিখে সেটি সংযোজন করতে চাচ্ছি কোরআনের সাথে অথবা ইসলামের সাথে। তো এটি অ্যাজ এ মুসলিম রবের ইসলামী কিংডমে আমি পারবো না, কিন্তু নন মুসলিমরা পারবে। আমি মুসলিম হিসেবে কেন মানুষের লেখা গ্রন্থ পড়ে তাদের দৃষ্টিতে কোরআনকে বুঝব? বরঞ্চ মুসলিমরা কোরআনের দৃষ্টিতে মানুষের যত গার্বেজ মতবাদ রয়েছে সেগুলি ধুয়ে মুছে সাফ করে নেয়। গার্বেজ মতবাদগুলি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যম দিয়ে, ইজিনের মাধ্যম দিয়ে ধুয়ে মুছে সাফ করা যায়, এছাড়া অন্য কোনো মানুষের গ্রন্থ থেকে ধুয়ে মুছে সাফ করা যায় না। যার জন্য আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে জানতে পারি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, এই যে কিতাবখানা, এই যে একটি গ্রন্থ তোমার কাছে নাজিল করেছি যেন তুমি মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে আনতে পারো, একমাত্র তাদেরই রবের হুকুমে, সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও প্রশংসার যোগ্য মহান সত্তার দিকে। এটি কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহর, তাই তিনি এটা করে গেছেন। আজ আপনি যদি মনে করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হতে হবে, তাহলে আপনারও এই দায়িত্ব। শুধু কোরআনের মাধ্যম দিয়ে আপনি কি করতে পারবেন? মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদ দিকে নিয়ে আসতে পারবেন। এই কোরআন যখন আপনি আমি স্টাডি করব, তো আল কোরআনে ইব্রাহিম এবং তার বাবার কথা উল্লেখ রয়েছে, ইব্রাহিম এবং তার সন্তানের কথা উল্লেখ রয়েছে, মারিয়াম এবং তার ছেলের কথা উল্লেখ রয়েছে, ইমরান এবং তার মেয়ের কথা উল্লেখ রয়েছে, জাকারিয়া এবং তার ছেলের কথা উল্লেখ রয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম মৃত্যু, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে কোরআন কোনো কথা বলে না। তাহলে আমরা মুসলিমরা ইতিহাসের মাধ্যম দিয়ে কেন কোরআনের বিপক্ষে চলে যাব? আমরা কিভাবে বলি যে মুহাম্মাদের 14টি বউ ছিল? আমরা কিভাবে বলি মুহাম্মাদের 5টি বা 4টি ছেলে ছিল? আমরা কিভাবে বলি মুহাম্মাদের 4টি মেয়ে ছিল? আমরা কিভাবে বলি মুহাম্মাদের পিতামাতা অন্য ধর্মের ছিল? এগুলি সব 1400 বছর আগের সেই মক্কাতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস লেখক যারা, তারাই লিখে গেছে। আমরা মুসলিমরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলি। আল কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লেখ করা হয়েছে, আল কোরআনে আহমদ রসুল উল্লেখ করা হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব উল্লেখ করা হয়নি। তাই আমরা কোরআনের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আহমদ রসুলকে মেনে জীবন কাটাই এবং কাটাতে হবে। ইতিহাসের পাতায় যা কিছু লেখা রয়েছে সেগুলি আমরা মুসলিমরা কোনোভাবে মানতে পারি না। কারণ যখন আপনি ইতিহাসকে প্রাধান্য দিবেন, তখন কোরআনকে আপনি কি করলেন? নিচে রাখলেন, আর ইতিহাসকে উপরে রাখলেন। এটি সম্ভব না।
হিস্টোরিক্যাল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাদা এবং কোরআনের আহমদ রসুল এবং মোহাম্মদ রসুল আলাদা। আহমদ রসুল এবং মোহাম্মদ রসুল একজন, আর হিস্টোরিক্যাল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আলাদা একজন ব্যক্তি। মুসলিমরা কোরআনের মোহাম্মদকে মানে, আর হিস্টোরিক্যাল মোহাম্মদকে তারা অনুসরণ করবে না, যদিও শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান তারা করে যাচ্ছে। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হিস্টোরিক্যাল মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে আদৌ কি কোনো সম্পর্ক আছে? যখন আমরা কোরআন স্টাডি করি তখন দেখি নেই। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস যারা লিখেছে তারা তাকে 40 বছরে নিয়ে দাঁড় করিয়ে নবী বানাচ্ছে, এবং 40 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে 6 বছরের একটি আবু বকরের কন্যা শিশুর সাথে বিবাহ করাচ্ছে। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মক্কাতে জন্মগ্রহণ করাচ্ছে এবং মদিনাতে মৃত্যু দিচ্ছে। কোরআন কখনো এই ধরনের কোনো কথা বলে না, কারণ কোরআন মোহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে কথা বলে, আহমদ রাসূল নিয়ে কথা বলে। এখন বিবাহের ব্যাপারে যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাসে লেখা হচ্ছে যে 40 বছরের বয়সে বা তারও কিছু বেশি 6 বছরের আয়েশার সাথে বিবাহ করছে, তো মোহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস যা কোরআনে রয়েছে সেটি আমাদেরকে বলে দেবে 6 বছরের একটি মেয়ের সাথে বিবাহ করা যাবে কিনা। 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবলানাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিআ। 3 এবং 4 আয়াত দুটিতে বলা হচ্ছে কি, যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিবাহ করতে পারবে, কিন্তু তোমাদের মধ্যে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন, যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তিসূত্রে, এটাই সর্বনিম্ন, তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। তারপরে বলা হচ্ছে 4 নম্বর আয়াতে যে তাদের ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তাদের যে উপঢৌকন সেটি খুশি মনে দিয়ে দিবে, তারপরে যদি কাটছাট করে সেখানে কিছু কমাতে চাও তাহলে খুশি মনে খেতে পারো। এখানে আমরা দেখলাম বিবাহ করতে হবে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। এখন যে মেয়ের সাথে বিবাহ করতে হবে সেই মেয়ের বয়স কেমন হতে হবে, আর যে ছেলে বিবাহ করবে সেই ছেলের বয়স কেমন হতে হবে, এ ব্যাপারে কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, আর ইয়াতিম বেসাহারাদের বিবাহের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই করতে থাকবে। মেয়েদের এখানে বিবাহের যোগ্য হওয়ার কথা বলা হচ্ছে। 6 বছরের মেয়ে কোথাও যোগ্য হয় না কখনো, যদিও ইতিহাস লেখকেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে লিখে গেছে, আমরা মুসলিমরা সেদিকে যেতেই পারি না। বিবাহ করতে হবে এটি আমরা কোরআন থেকে জানলাম, এটি আল্লাহ তাআলার নির্দেশ। যে মেয়ের সাথে বিবাহ করতে হবে সে মেয়ের বিবাহের যোগ্য হতে হবে, বিবাহের বয়স হতে হবে। আর ছেলের ব্যাপারে 28 নম্বর সূরা আল কাসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন।
তারপরে সে মুসা রাসূল, তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে, তখন তাকে আমি জ্ঞান কৌশল বুদ্ধি বিবেচনা দান করি। এভাবে তো আমি নেককারদের পারিশ্রমিক দিয়ে থাকি। বিবাহের সম্পর্ক এই কোরআনে মুসা রাসূলের সাথে রয়েছে। আপনি যদি বিবাহ করতে চান তাহলে মুসা রাসূল যেভাবে বিবাহ করেছেন ঠিক সেইভাবে আপনাকে করতে হবে, আর এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। তাহলে যদি আপনি মনে করেন 40 বছরে যে 6 বছরের একটি মেয়ের সাথে বিবাহ করতে হবে, এটা ইসলামী শিক্ষা না। ইসলামী শিক্ষা হচ্ছে আপনি বালেগ হয়ে গেছেন, আপনার মেয়ে বালেগ হয়ে গেছে, এবার আপনি বালেগ ছেলে বালেগ মেয়ের সাথে বিবাহ করবে পছন্দের মাধ্যম দিয়ে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার সম্পর্ক 1400 বছর আগের ইতিহাসের সাথে, অথচ কোরআনের ইতিহাস দুনিয়ার শুরু দিন থেকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কোরআনের শুরু দিন থেকে এবং শেষ অবধি চলবেন। যারা মনে করছেন যে এই কোরআনের বয়স 1400 বছর, এর পূর্বে এই কোরআন ছিল না, এই কিতাব এই আকারে ছিল না, তাদের সকলকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলছেন 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে, কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলো, আচ্ছা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ, তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই লিখিত কিতাবের আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো, কিংবা কোনো জ্ঞানের বিবরণ যদি থাকে এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ এই পৃথিবীতে ছিল না। এই কিতাবের ভিতরে যে জ্ঞানের উৎস রয়েছে, এই জ্ঞানের উৎস এই কিতাবের পূর্বে পৃথিবীতে আর ছিল না। যত জ্ঞানের কথা, যত গ্রন্থ, সব এই কিতাবের পরে। এখন যারা 1400 বছরের একটি কথা বলছেন বা ইতিহাস লিখছেন, তাদের জানা উচিত এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাজানের মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয়, যা মানুষের জন্য পথের নির্দেশ আর সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ আর সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাসটিকে পাবে তার উচিত রোজা রাখা, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তবে পরে সংখ্যা পুরা করতে হবে। আল্লাহ তোমাদের সুবিধাই চান, তোমাদের কষ্ট হোক তা মোটেই চান না। তোমরা যেন সংখ্যা পুরা করতে পারো, তিনি তোমাদেরকে সৎপথ বলে দিচ্ছেন, এজন্য তোমরা যেন তার মহিমা ঘোষণা করতে পারো এবং কৃতজ্ঞ হতে পারো। এখানে বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য পথের নির্দেশ। মানুষ কি 1400 বছর থেকে এই পৃথিবীতে? এখন যারা বলছেন যে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উপরে এই কোরআন নাজিল হয়েছে, আর আজ আপনার এবং আমার উপরে এই কোরআন নাজিল হচ্ছে না, আপনার এবং আমার নিয়ে কোরআন কথা বলছে না, তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। কোরআন পড়লে আমরা কি বুঝতে পারি? কোরআনে আমাদেরই কথা উল্লেখ রয়েছে, তাই এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে, বর্তমান চলিতকালে আল্লাহ বলছেন, আমি তো তোমাদের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই
উপদেশের কথা উল্লেখ রয়েছে, তোমরা কি মোটেই বুঝবে না? বুদ্ধি বিবেচনা কি কাজে লাগাবে না? তাহলে কোরআন শুধু 1400 বছরের যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের যুগের কথা যারা বলছে সেই যুগের কথা বলে, তাহলে এখন এখানে আল্লাহ কি বলছেন? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, প্রেজেন্ট কন্টিনিউসে বলছেন। 2021 সালের আজ জানুয়ারি মাসের শেষের দিকে আল্লাহ আমাদের সকলকে সামনে রেখে বলছেন। তো এই কোরআন সর্বযুগের মানুষের জন্য গাইড বুক হিসেবে এসেছে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলা আছে হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস অর্থ হলো প্রত্যেকটি মানুষের জন্য এই গ্রন্থটি হিদায়াতের গ্রন্থ হিসেবে এসেছে। ঠিক যেভাবে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেটি মক্কার সাথে এই ঘরটি মোবারক এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো হিদায়াতের একটি মার্কাজ মসজিদুল হারাম, হিদায়াতের একটি গ্রন্থ আল কোরআন। এটি 1400 বছরের কাহিনী না, এর পূর্বে কোনো গ্রন্থ ছিলই না। কিন্তু যখন আপনি 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের ইতিহাসে যাবেন, তখন সেখানে শুধু এটিই পাবেন। তাহলে আপনার এবং আমার এই কোরআন কি উপকারে আসবে? তবেই তো আল্লাহ বলছেন এই কোরআন প্রত্যেকটি নবীদের সাথে ছিল, এই কোরআন প্রত্যেকটি রাসূলদের কাছে ছিল। সকল নবীদেরকে এবং সকল রাসূলদেরকে এই আল কিতাব দেওয়া হয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে বলা হচ্ছে কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে, পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্যই আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে পাঠিয়েছি, আর তাদের সকলের সাথে এই লিখিত আল কিতাব নাজিল করেছি। কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না। তারপরে ঈমানদারগণকে স্বীয় নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয়, যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে, আর যে উপযুক্ত আল্লাহ তাকেই সঠিক পথে চলার তৌফিক দান করেন। এখানে নাবিয়ুন যে শব্দটা আল্লাহ বলেন ফাবাআসাল্লাহু নাবিয়্যিন, আল্লাহ মানব জাতির মধ্যে সকল নবীদেরকে পাঠিয়েছেন। সকল নবীরা হচ্ছে বহুবচন, প্লুরাল, ওয়া আনজালা মাআহুমুল কিতাব, আর আল কিতাব হচ্ছে এক বচন। তো বহু বছর নবীদের কাছে এক বচনের একটি গ্রন্থ দেওয়া হয়েছে। এখন যারা 1400 বছরের ইতিহাস বলে যাচ্ছেন তারা এই সব আয়াতগুলি অমান্য করে চলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অমান্য করে চলেছেন। তারা তাদের কল্পনার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের অনুসারী হয়ে তারা জীবন কাটাচ্ছেন। 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আমি তো আমার সকল রাসূলগণকে সুস্পষ্ট নির্দেশ সহ পাঠিয়েছি এবং তাদের সকলের সাথে লিখিত আল কিতাব দিয়েছি। এই একটি কিতাব সকল রাসূলদেরকেও দেওয়া হয়েছে, সকল নবীদেরকেও দেওয়া হয়েছে, এবং ন্যায়দণ্ড নাজিল করেছি যেন মানুষ ন্যায়ের উপরে মজবুতভাবে কায়েম থাকতে পারে। আমি তো লোহা নাজিল করেছি যার মধ্যে বেদনার কারণ থাকলেও প্রত্যেকটি মানুষের জন্য তাতে নানা উপকার নিহিত রয়েছে। আর আল্লাহ এভাবে জানতে চান কি আল্লাহকে না দেখেই আল্লাহকে আর তার রাসূলকে সাহায্য করতে এগিয়ে আসে। নিশ্চয় আল্লাহ পরম শক্তিশালী ও বিপুল প্রতাপশালী। চিন্তা করে দেখেছেন আল কোরআন মুহাম্মদ রাসূল নিয়ে যত সব কথা বলে সেটি বর্তমান চলিত কালে বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এই কোরআনের ভিতরে এক্সিস্ট রয়েছেন ফ্রম দি ডে ওয়ান টিল দি লাস্ট ডে। তো আল কোরআন মোহাম্মদ রাসূলকে নিয়ে যত কথাই বলবে সেগুলি সব বর্তমান চলিত কালে। কিন্তু কোরআনের শত্রু
কিছু ইতিহাস লেখক, হাদিস লেখক, উসুল এবং ফিকা লেখক, তারা 1400 বছর নিয়ে দাঁড় করিয়েছে। তাই আমরা মুসলিমরা তাদের কথা মানতেই পারি না। আমাদের কাছে 3টি কাল রয়েছে: বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। কিন্তু আল্লাহ তাআলার তিনি হচ্ছেন চিরঞ্জীব, তার কাছে রয়েছে শুধু একটি কাল, বর্তমান চলিত কাল। তাই তিনি যখন আমাদের সাথে কথা বলেন, বর্তমান চলিত কালের লোকদের নিয়ে কথা বলেন। 1400 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিয়ে কথা বলেন না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যাকে আমাদের দেশের লোকেরা আয়াতুল কুরসি হিসেবে জানে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ, তিনি ছাড়া আর তো কোনো ইলা নেই। তিনি চিরঞ্জীব, রক্ষাকর্তা, তন্দ্রা এবং ঘুম তাকে পায় না। আসমান জমিনের সবকিছু একমাত্র তারই। প্রকাশ্য আর যা কিছু এখনো জানা যায়নি সবই তিনি জানেন। তার জ্ঞান ভাণ্ডারে শামিল কোনো বিষয়ের কোনো কিছু জানা কারোর পক্ষে মোটেই সম্ভব নয়। তবে তিনি যতটুকু ইচ্ছা করেন সে কথা আলাদা। তার আসন আসমান জমিনের সব জায়গায় ঘিরে রয়েছে। এই দুটো হেফাজত করা তার পক্ষে মোটেই কঠিন নয়। তিনি মহান এবং বিপুল প্রতাপশালী। তো হাইয়ুল কাইয়্যুমের কাছে একটি জামানা, বর্তমান চলিত কাল। বর্তমান চলিত কালে সকলের সাথে তিনি কথা বলেন এবং কি বলেন? লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান, আমি তোমাদের সকলের কাছে, তোমরা যারা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বর্তমান চলিত কালে জীবিত রয়েছে, তোমাদের সকলের কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের সকলের কথা লেখা রয়েছে, উপদেশের কথা। কুম শব্দটি এনে আল্লাহ বর্তমান চলিত কালকে বোঝাচ্ছেন, 1400 বছর আগের কাহিনী না। কারণ যে সমস্ত লোকেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিয়ে কথা বলে, তার ইতিহাস তাদের ধর্মশালায় পড়ায় এবং তাকে ইস্টাবলিশ করার জন্য যত মাদ্রাসা, যত স্কুল অফ থট রয়েছে, তাদের একটি চিন্তাধারা, তারা এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গোপন করতে চায়। 42 নম্বর সূরা আশ-শূরা এর 51 থেকে 53 আয়াতগুলিতে যদি আমরা দেখি, আল্লাহ প্রেজেন্ট কন্টিনিউয়াসে মানুষের সাথে কথা বলেন। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসালা রাসূলান ফায়ুহইয়া বিইজনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান, কোনো মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন। ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। তো আল্লাহ যখন কারোর সাথে কথা বলতে চান, তখন তিনি ওহী ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে, অথবা তিনি নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সব সময় কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে এবং আমাকে এই ইনফরমেশনগুলো দেন, কারণ তিনি খাতামান নাবিয়্যিন। তো কোনো মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহীর
ওহী ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে, অথবা তিনি নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে দেন। প্রেজেন্ট কন্টিনিউসে বলা হচ্ছে, তারপরে সে তারই অনুমতিক্রমে ওহী পৌঁছে দেয়। তারই খুশির উপরেই সব নির্ভর করছে। তিনিই সুমহান, মর্যাদা সম্পন্ন এবং তিনিই মহান কৌশলী। এভাবেই আমি তোমার কাছে ওহী যোগে আমার নির্দেশ পাঠিয়েছি। তুমি জানতে না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই কোরআনকে এক উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি, সরল, সহজ, সত্য, সনাতন পথ দেখে থাকে, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ কি? এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে সরল পথ দেখানো। 53তে বলা হচ্ছে, সেই আল্লাহ তাআলার পথ যার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর সবকিছুই তোমরা স্মরণ রাখবে, আল্লাহ তাআলার দরবারেই সবকিছু রুজু হয়। চিন্তা করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের সাথে যাদেরকে উপযুক্ত পান তিনভাবে কথা বলেন। এটি ধর্মজগতের যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, মৌলবী রয়েছে, এরা মানে না। প্রেজেন্ট কন্টিনিউসে কিভাবে বলছেন? আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাস, তখন বুঝতে হবে তিনি প্রেজেন্ট কন্টিনিউসে যারা রবের ইসলামিক কিংডমে জীবিত রয়েছে তাদের সাথে কথা বলছেন। এগুলি যদি আপনি মনে করেন না 1400 বছর পূর্বের, তাহলে এটি আপনার খেয়াল। তবেই তো যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস নিয়ে ব্যস্ত, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোনো ধারণাই তারা জানেন না। 66 নম্বর সূরা আত-তাহরিম এর প্রথম আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। এর অর্থ কি ইয়া আইয়ুহান নবীও 1400 বছর পূর্বে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, কোরআনের মাধ্যম দিয়ে তিনি এক্সিস্ট করে আছেন সর্বযুগে, অল টাইম। তবেই তো তিনি মক্কাতে জন্ম নিয়ে মদিনাতে মৃত্যুবরণ করছেন না। যদি করতেন তাহলে তিনি আল্লাহ কোরআনে কিছুটা হলে তো বলে দিতেন। তো এখানে বলা হচ্ছে, হে নবী, তুমি কিভাবে সেই জিনিসকে অবৈধ ঘোষণা করবে আল্লাহ যা তোমার জন্য বৈধ হালাল করে দিয়েছেন? নিজ সাথীদেরকে সন্তুষ্ট করতে চাও? আল্লাহ কিন্তু বড়ই ক্ষমাশীল, দয়াময়। আবার যখন 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, এর অর্থ কি? অতীতকাল, বর্তমান, চলিতকালে। হে রাসূল, হে শব্দটি 1400 বছর আগের না। এই কোরআন ঠিক যেভাবে আজ জীবিত, গতকালকেও এইভাবে জীবিত ছিল। তো আজ আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হবেন, তখন আপনার সাথেও কোরআন কথা বলবে। তো এখানে বলা আছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ অবাধ্য কওমকে হিদায়াত করেন না, যারা আয়াত গোপনকারী কাফের। চিন্তা করে দেখুন, 2 নম্বর সূরা আল বাকারার 21, 22, 23, 24 এখানে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ। এখানে আপনি আমি সবাই, ডাইরেক্টলি আল্লাহ কথা বলছেন প্রেজেন্ট কন্টিনিউসে, বর্তমান চলিতকালে। হে মানব সমাজ, উবুদু রব্বাকুম, তোমরা নিজেদের রবের গোলামি করো। এখন যদি আপনি বলেন না 1400 বছর আগে বলা হয়েছে, তাহলে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম। এই কুম আল্লাহ বলছেন যে তোমাদের দিকে আমি একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে তোমাদেরই উপদেশের কথা উল্লেখ রয়েছে। তো আমার উপদেশের কথা আজ 2021 সালে আমি কোরআন থেকে বের করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবসময় খাতামান নাবিয়িন হিসেবে কাজ করেন।
প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এক্সিস্ট থাকবেন কোরআনের মাধ্যম দিয়ে। তো 2 নম্বর সূরা আল বাকারার 21 থেকে 24 আয়াতগুলিতে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহান নাস, শোনো হে মানব সমাজ, তোমরা নিজেদের রবের গোলামি করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা এবং আকাশকে ছাদ রূপে তৈরি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আর আকাশ থেকে বৃষ্টি দান করে থাকেন, অতঃপর তার সাহায্যে ফসল উৎপাদন করেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব জেনে শুনে তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না। প্রেজেন্ট কন্টিনিউসে বলা হচ্ছে, বর্তমান চলিতকালে বলা হচ্ছে। এখন যদি এইসব আয়াত আপনি 1400 বছর আগে নিয়ে অ্যাটেস্ট করান সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে, তাহলে কোরআন থেকে আপনি কি বুঝবেন? কিছুই তো বুঝবেন না। এবং যারা এই কাজ করে যাচ্ছে তারা মনে করে যাচ্ছে এবং মানুষকে বলে যাচ্ছে কোরআন জাস্ট একটি ধর্মগ্রন্থ, তাই এটি পড়লে, এটি পাঠ করলে সওয়াব হয়, অথচ এটি কনস্টিটিউশন। 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যদি আমি যা আমার বান্দার প্রতি অবতরণ করি তার মধ্যে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে এসো, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও, আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আজ মিথ্যেবাদীরা এই কোরআনকে মনে করছে এটা রসম রেওয়াজের গ্রন্থ। আসলে তো তা না। 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতএব যদি তোমরা তা না পারো আর কখনো তা পারবে না, তাহলে ওই আগুন থেকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। কাফেরদের জন্য তা তৈরি করা হয়েছে। আজ বিশ্বাস করুন, এই যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ উজবেকিস্তানের বুখারী কবুল করেছে। আর মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ এই কোরআনকে 30 পারা বানিয়েছে। মুসলমান শিয়া সমাজ 40 পারা বানিয়েছে। তো বুখারী সাহেব কি করেছে? 30 পারার বুখারী লিখে দিয়েছে। বুখারী যাচ্ছে বাম দিকে আর কোরআন যাচ্ছে ডান দিকে, দুজনের পথই আলাদা। তো আজ আমরা যারা 2021 সালে রবের ইসলামী কিংডমে উপস্থিত রয়েছি, জীবিত রয়েছি, আমাদের সকলকে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস। এভাবে আল্লাহ কথা বলেন, কিন্তু ধর্মের মৌলবী সমাজ আমাদেরকে বুঝতে দেয় না। তারা মনে করে এটা পড়তে হবে শুধু, জাস্ট মৃত্যু ব্যক্তিদের সামনে কবরস্থানে যে এই সব শিক্ষা দেয়। কিন্তু কখনো আমরা কি 36 নম্বর সূরা ইয়াসিন এর 58 থেকে 65 আয়াতগুলি দেখেছি? এখন যদি আপনি কোরআনের শত্রুদেরকে দেখেন, তারা যে সমস্ত কথা লিখেছে এবং বলেছে, সেগুলি যদি আপনি শুনে মেনে চলেন, তাহলে তারা আপনাকে নিয়ে যাবে 1400 বছর পূর্বের ইতিহাসে। আর আজকের জীবিত মনুষ্য সন্তানদেরকে আল্লাহ কি বলছেন? বানি আদম বলে সম্বোধন করছেন। তাই এখানে বলা হচ্ছে, সালামুন কওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিন্তা করে দেখুন আল্লাহ বলছেন কি? বানি আদম নিয়ে যখন ইয়া বানি আদম বলছেন, তখন 1400 বছর পূর্বে যে আমাকে কোরআন বুঝতে হবে। শান্তি এই সংবর্ধনা বাণী দয়াময় রবের পক্ষ থেকে বলা হবে, আজ তোমরা যারা অপরাধী রয়েছ, আজকে আলাদা হয়ে যাও। আমি না তোমাদেরকে তাকিদ করেছি? হে মনুষ্য সন্তান, তোমরা ব্যক্তিত্বের চাহিদার অনুগত মোটেই করবে না, শয়তানের পূজা করবে না মোটেই, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন, আর আমারই ইবাদত করবে তোমরা। এই তো হচ্ছে সরল সত্য সনাতন পথ। অথচ শয়তান যে তোমাদের মধ্যে অনেকেরই পথভ্রষ্ট করে ফেলেছে, তোমরা কি কিছুই বুঝবে না? এই তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল,
আজকে সেখানে পৌঁছে যাও, তারই বিনিময়ে যা তোমরা অস্বীকার করতে। আজকে আমি ওদের মুখে সিলমোহর করে দেব, আর ওদের হাত দুটো আমার সাথে কথা বলবে, আর তাদের পা দুটো সাক্ষী দেবে ওরা যা কিছু কামাই করেছে সেই বিষয়ে। আজ আমরা যারা রবের ইসলামী কিংডমে বানি ইসরায়েল রয়েছি, আমাদের সাথে আল্লাহ তাআলার অঙ্গীকার কি? 2 নম্বর সূরা আল বাকারা, এই 83 থেকে 83, 84, 85 এই 3টি আয়াত আমরা যদি একটু দেখে নিই, এখানে আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর গোলামি করবে না, আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর ইয়াতীম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, আর মানুষের সাথে নেক কথা বলবে, আর সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, আর তোমরাই হচ্ছ অগ্রাহ্যকারী। ধর্মের যারা ঠেকেদার রয়েছে, বিশ্বাস করেন তারা মানুষের সাথে নেক কথা বলতে রাজি না। কথায় কথায় তারা তাদের অনুসারীদের নিয়ে রাস্তায় নেমে আসে এবং আজ এ বয়কট করো, কাল ওকে বাদ দিয়ে দাও, পরশু তাকে বাদ দিয়ে দাও, এইসব করে আস্তে ঘরে যেয়ে শুয়ে থাকে। যত পলিটিশিয়ান রয়েছে, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, এদের কাজগুলি কি? রবের ইসলামী কিংডমে শুধু মানুষ মারা, আর মানুষকে, তাদের অপোজিশন লোকদেরকে ঘর থেকে বের করে দেওয়া। আজ 2021 সালে আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, অবৈধ সরকারের বিপক্ষে যারা কথা বলছে তারা নিজেদের ঘরে ঘুমোতেও পারে না। বিগত একটি যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি। তো 84 নম্বর আয়াতে এবং 85 নম্বর আয়াত দুটিতে কি বলা হচ্ছে? ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই, তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের এই লিখিত কনস্টিটিউশনের কিছু অংশের সাথে ঈমান আনতে চাচ্ছ, আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে, যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। এগুলি সব বর্তমান চলিতকালে আল্লাহ বলছেন। 1400 বছর যারা রট লাগাচ্ছে, একটু চিন্তা করে দেখুন তারা কোরআনের কত বড় শত্রু। আল কোরআনের শত্রুরা বর্তমান চলিতকালের আয়াতগুলি সব নিয়ে ছেড়েছে 1400 বছর পূর্বে। তাহলে আমরা বর্তমান চলিতকালে যারা জীবিত রয়েছি, আমরা কি কোরআন থেকে হিদায়াত নিতে পারবো না? আল্লাহ তো বলছেন যে কোরআন আমাদের ভাষায়, আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, উপদেশ গ্রহণ করার জন্য। সেটি তো আমরা 19 নম্বর সূরা মারিয়াম এর 97 আয়াতে দেখে নিতে পারি। সেখানে বলা হচ্ছে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো, আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করতে পারো। 44 নম্বর সূরা আর দোকানের 58 নম্বর আয়াতেও বলা হয়েছে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সুতরাং আমি এই কোরআনকে তোমার
নিজ ভাষায় সহজ করে দিয়েছি যেন মানুষেরা বুঝতে পারে। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 এই 4টি আয়াতে একই কথা বলা হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজতর করে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে বুঝবার মতো কেউ আছে কি? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বযুগের জন্য কি? সর্বযুগের জন্য হলেন খাতামান নাবিয়িন। তিনি কোনো মানুষের বাবা, দাদা, নানা, পরনানা হতেই পারেন না। তবেই তো 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর সকল নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু বেশ জানেন। অনগোয়িং প্রসেস মতে আমরা আজ 2021 সালে জীবিত রয়েছি। আমরা চলে যাব। নাস্তিক মুশরিকেরাই কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা প্রচলিত হাদিস দাঁড় করিয়েছে, যাতে কোরআনের পাঠক এবং আমলকারী কমে যায়। এই শয়তানি মিশন বন্ধ যদি না হয়, তাহলে মানুষেরা আস্তে আস্তে চলে যাবে ধর্মের দোহাই দিয়ে, দ্বীন ইসলামকে ছেড়ে। শয়তানি কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলবে। তাই আপনাকে এবং আমাকে বাদ দিতে হবে ইতিহাসবিদদের, যারা শুধু 1400 বছরের সাথে এই গ্রন্থকে সম্পৃক্ত করেছে এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে সম্পর্ক করে আজ বর্তমান চলিতকালে আমরা যেন কোরআন থেকে কোনো কিছু নিজেদের ব্যক্তি জীবনে, নিজেদের পারিবারিক জীবনে, নিজেদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে উপকার না নিতে পারি। এর জন্য হাজার হাজার মাহফিল হচ্ছে প্রতিদিন ভারত উপমহাদেশে। আর এগুলি কে করে গেছে? ব্রিটিশরা, যেন বুঝতে না পারে এই কোরআন। তাই মুসলমান শিয়া বলেন, মুসলমান সুন্নি বলেন, মুসলমান সালাফি বলেন, এরা কোরআনকে মেনে চলেছে একটি ধর্মগ্রন্থ হিসেবে। এটি কনস্টিটিউশন, এটি একটি সংবিধান, সংসদ, মসজিদুল হারাম, গোটা মানব সমাজ, নাগরিক, মুসলিমরা, সরকারি দল, আল্লাহ তাআলা সরকার, অমুসলিমরা, নন মুসলিমরা, বিরোধী দল। আপনাকে এখন বিশ্বাস করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সর্বযুগের নবীদের সিলমোহর। আর সিলমোহর কখনো কারোর বাবা, দাদা, নানা, পরনানা হয় না। তবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এটি ইতিহাসের। আমরা মুসলিমরা কোরআনেরটা মেনে চলতে পারি। ইতিহাসে কে কি বলল, রিওয়ায়াতে কে কি বলল, হাদিসে কে কি বলল, শামায়েলে কে কি বলল, তারিখে কে কি বলল, মাযহাব, মাসলাক এবং ফিরকাতে কে কি বলল, সেগুলি যদি আপনি আমি দেখতে যাই, তাহলে আপনি কোরআনের ইসলাম ছেড়ে দিলেন। যেমন আমাদের দেশে কিছুদিন পূর্বে মারা গেল দেওয়ানবাগের পীর। ওনার দাবি ছিল উনি মুহাম্মাদি ইসলামকে সতেজ করছেন। কখনো তিনি নিজেকে বলছেন যে তিনি মুহাম্মাদের জামাই, ফাতেমা তার স্ত্রী, কারণ ইতিহাস নিয়ে তার স্টাডি ছিল। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোনো ধারণাই তিনি রাখতেন না। তদ্রূপ আজ হুসাইন মোহাম্মদ সেলিম একজন ইবলিস, একজন শয়তান, জামানার ইমাম, মানুষকে হিজবুত তাওহীদ একটি সংগঠন তৈরি করে সেখানে জমা করছে। তার আসল উদ্দেশ্য হচ্ছে কিছু বই পুস্তক বিক্রি করে নতুন আঙ্গিকে ধর্ম ব্যবসা করবে, সেটা করে যাচ্ছে। মানুষ দলে দলে সেখানে যাচ্ছে। অতীতে হিফাজতের সাথেও দলে দলে লোকেরা গিয়েছিল।
যারা আমাদের দেশে দেওবন্দি রয়েছে তারা দেওবন্দের যে মতবাদ সেটিকে ইস্টাবলিশ করে। যারা আমাদের দেশে বেরেলভি রয়েছে, তরিকত রয়েছে, হিফাজত রয়েছে, হিফাজত তারা হচ্ছে দেওবন্দি খেয়ালের হিফাজত, আর তরিকত হচ্ছে বেরেলভি খেয়ালের। তারা তাদের বেরেলভি মতবাদ ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ধর্মজীবী যারা আমাদের দেশে করে যাচ্ছে, যারা ধর্মের নামে হেলিকপ্টার হুজুর বলেন, ধর্মের নামে সার্কাস হুজুর বলেন, ধর্মের নামে রকেট হুজুর বলেন, এরা সবাই মূলত এদের কেউ জামাত শিবির পছন্দ করে, তাই তারা মওদুদি মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আবার কেউ দেওবন্দি মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ব্রিটিশ ভারতের যুগে মিথ্যা নবী দাবিদার ছিল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। তার অনুসারীরা আমাদের দেশে আজ প্রাণ গ্রুপ অফ কোম্পানি খুলে বসেছে, আরএফএল কোম্পানি খুলে বসে আছে। এরা মূলত মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে নবীর আসনে বসার জন্য টাকা পয়সা সময় সবকিছু ব্যয় করে যাচ্ছে। আপনি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী হয়ে জীবন কাটাতে চান, তাহলে আপনাকে জানতে হবে মোহাম্মদ রসুল আল্লাহ এবং খাতামান নবিয়্যিন, সকল নবীদের সিলমোহর। এটি হচ্ছে ইসলামের সত্য কথা কোরআনের মাধ্যম দিয়ে।